আবার একটু ঘুরতে অনেকদিন পর। আজকে 19 ডিসেম্বর। আপাতত গাড়িতে 3 জন। তোমরা একটু দেখেছো, শুভ্র আছে, শুভ্র দাশগুপ্ত, আমার স্কুল ফ্রেন্ড। ওকে আগেও আমাদের বিভিন্ন ট্রিপে দেখেছো। পেছনের সিটে বসে আছে ছোট মামা। ছোট মামাও আমাদের সঙ্গে অনেক ট্রিপে গেছে। ছোট মামা আমি যা ঘুরি আমার 10 টাইমস ঘুরেছে। হ্যাঁ, মানে নো ম্যাচ অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো এই বয়সেও বুঝতেই পারছো আমার মামা এই বয়সেও আমার থেকে বেশি এনথুজিয়াস্ট ঘোরার ব্যাপারে। তো এইটা হচ্ছে টিম ভেনু, মানে আমার ভেনুতে যেই টিমটা যাচ্ছে। এরপরে আছে আরো দুটো গাড়ি। এবার তাদের গল্পটা একটু অন্য। অরিন্দমকে তোমরা ভালো মতোই চেনো, অরিন্দম বন্দ্যোপাধ্যায়। তো ওরা 6 জন স্কুল ফ্রেন্ড আজকে রাতে স্টার্ট করবে। তো আমরা যাচ্ছি নর্থ বেঙ্গলের দিকে। তো আমাদেরও তাই প্ল্যান ছিল, মানে আমারও তাই প্ল্যান ছিল যে ওদের সঙ্গেই যাব। কিন্তু তারপরে দেখলাম যে ওরা বেরোবে হচ্ছে একটু রাত করে, 11টা 11:30 নাগাদ। অরিন্দমের একটা ম্যারেজ ইনভাইটেশন আছে এবং খুব ক্লোজ রিলেটিভের, মানে ওকে অ্যাটেন্ড করতেই হবে। তো সেই জন্য অরিন্দমরা 6 বন্ধুরা মিলে ওরা দুটো গাড়িতে বেরোবে রাতে। এবার সন্ধেবেলা বেরোলেও আমার প্ল্যান ছিল 6টা 7টা নাগাদ বেরোনো। এবার অরিন্দমরা বেরোবে 11টার সময়। ওদের থেকে 4 ঘন্টা আগে বেরিয়ে এমনিতে ওদের সঙ্গে যেতে পারবো না, আমি আগেই থাকবো। তো আমি ভাবছিলাম যে তাহলে কি শুধু শুধু নাইট ড্রাইভ করে লাভ আছে নাকি ডে ড্রাইভ করব। তো সেই অনুযায়ী আমরা ঠিক করলাম যে আমরা ডে ড্রাইভই করব। তো আজকের প্ল্যান হচ্ছে আমরা শিলিগুড়ি যাচ্ছি, আজকে শিলিগুড়িতেই থাকবো। অরিন্দমরা আজকে রাতে স্টার্ট করবে, কালকে সকালে ওদের সঙ্গে ক্যাচ আপ করা যাবে কিনা জানি না, বাট ফাইনালি আমরা গিয়ে সেম ডেস্টিনেশনে উঠবো, কার্শিয়াংয়ের কোনো একটা জায়গায়। সেটা তো তোমাদের দেখাতেই থাকবো। তো আপাতত কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে আমরা এগোচ্ছি। তোমরা একটু গ্লিমসেস দেখলে, বাড়ি থেকে বেরিয়ে সোজা বিটি রোড ধরে ব্যারাকপুরে এলাম। ব্যারাকপুরে এসে ব্যারাকপুর স্টেশনের সামনে দিয়ে এসে তারপরে ব্যারাকপুর বারাসাত রোড ধরলাম। আর তারপরে সেখান থেকে ব্যারাকপুর বারাসাত রোড দিয়ে একটু এগিয়ে, অ্যারাউন্ড 2 কিলোমিটার এগিয়ে লেফটে কল্যাণী এক্সপ্রেসওয়ে মার্চ করার অপশনটা এলো। তো আমরা মার্চ করে গেলাম। তো এই ব্যাপার। টাইমিং ওয়াইজ আমরা স্টার্ট করেছি অ্যারাউন্ড 8টা 10, ওকে, 8টা 12 টু বি প্রিসাইজ, সকালবেলা। এখন বাজে হচ্ছে 9টা বাজতে 2, 9টা ধরে নাও। হ্যাঁ, তো জাস্ট কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে তো এই চলা শুরু করলাম। তারপরে সামনে আসবে হচ্ছে হরিঙ্গাটা কাঁচরাপাড়া রোড, ওখানে আমাদের রাইট টার্ন নিতে হবে, নিয়ে NH12 ধরতে হবে। তো আমরা এগোতে থাকি, তোমাদের দেখাতে থাকবো। নটা 25 আমরা দেখতে দেখতে কাঁচরাপাড়া হরিণঘাটা রোডের ওই পার্টটায় চলে এলাম যেখান থেকে লেফট টার্ন নিয়ে NH12-এ মার্চ করতে হবে। তো এখনো পর্যন্ত রাস্তা একদম ঠিকঠাক, কোনো চাপ নেই। NH12-এর রাস্তাটা বহুদিন পরে যাচ্ছি অ্যাকচুয়ালি। তো দেখা যাক কিরকম হয়। এই জায়গাটাতে একটু কনজেশন অবভিয়াসলি, মানে কিছু ট্রাফিক তো সোজা বেরিয়ে যাবে, কিছু NH12-এর দিকে মার্চ করবে। তো এই হচ্ছে আপডেট। একটু চা খাওয়ার দরকার আছে, আর গাড়িটাও ফুল ট্যাঙ্ক করতে হবে। আমি একটু খুঁজছি কোথায় জিও বিপি পাওয়া যায়, তো সেটা দেখতে হবে, একটুখানি দাঁড়িয়ে ম্যাপে খুঁজতে হবে জিও বিপি কোথায় আছে। তো সেই অনুযায়ী একবার ফুল ট্যাঙ্ক করা হয়ে গেলে তারপরে আর কোনো দের ইজ নো লুকিং ব্যাক, কিপ অন ড্রাইভিং। এই মার্চ করছি NH12-এ উঠে গেলাম। এবার কৃষ্ণনগর, তারপরে বহরমপুর, এরকম চলতে থাকবে। চলো তোমাদের জানাতে থাকবো। আপাতত নেক্সট প্রায়োরিটি হচ্ছে একটা জিও বিপি খোঁজা। যাক, দুটো ইম্পর্টেন্ট জিনিস হয়ে গেল। একটা হলো ফুয়েল ব্রেক, মানে রিফুয়েলিং করা, সেটাও হয়ে গেল।
আর শুভ্র গাঙ্গুরামের মিষ্টি এবং কিছু স্ন্যাক্স এনেছিল, সেটাও খাওয়া হয়ে গেল। আরেকটা জিনিস জানিয়ে দিই, এই জিও বিপিটাতে যেটা দেখলাম, এই যে ওয়াইল্ড বিন ক্যাফেটা যেটা থাকে, ওখান থেকে তো চা নিলাম। তো যদি তোমরা জিও বিপিতে রিফুয়েলিং করো তাহলে ওয়াইল্ড বিন ক্যাফেতে একটা ডিসকাউন্ট পাওয়া যায়। যেমন চাগুলো 45 টাকা করে ছিল, ওটা 20 টাকা করে দিল। খুব ভালো, চাটা বেশি ভালো। তো চাটা খেয়ে আমরা আবার এগোতে থাকছি। ম্যাপ তো বলছে সেই 9টার সময় পৌঁছবো। তো যাই হোক, শিলিগুড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু একটু জিনিসপত্র চেঞ্জ হচ্ছে, হয়তো আমরা গাজলডোবাও যেতে পারি আজকে। তো দেখা যাক, সেটা আরও এগোতে থাকি। এগোতে থাকতে থাকতে প্ল্যানগুলো ফার্ম আপ করবে এবং তোমাদের জানাতে থাকবো রাস্তার আপডেটের সাথে সাথে। চলো, আর কিছুক্ষণের মধ্যে আমার গাড়ি 65,000 টাচ করবে। মানে আই থিঙ্ক দ্যাট গ্রেট, বাট লোকে বলে আর কি এগুলো একটা মাইলস্টোন। তো আগেও হয়তো তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো, দেখবে আমি একটু ওরিড থাকি ব্যাক অফ মাই মাইন্ড টায়ারগুলো নিয়ে, কারণ স্টক টায়ারেই কিন্তু আমি এখনো চালাচ্ছি। হ্যাঁ, এই 65,000 কিন্তু সেই স্টক টায়ার দিয়েই এখনো পর্যন্ত টেনে যাচ্ছি। দেখা যাক, হোপফুলি এই ট্রিপটাও সাথ দিয়ে দেবে। এই যে স্ট্রেচটা দেখছো এখন, এটা হচ্ছে দেবগ্রাম, নদিয়া। ওকে, মানে বেথুয়া ডহরির পরে এটা আসছে। তো এই স্ট্রেচটা দেখালাম একটাই কারণে, এতক্ষণ ঠিকঠাকই আসছিলাম, এখানে প্রচুর কাজকর্ম হচ্ছে। তো যার ফলে ট্রাফিকটা একটু স্লো মুভিং। তো আমাদের নেক্সট স্টপ তো আমরা দিয়েছি পাপ্পুদা ধাবা, বহরমপুর বাইপাস ক্রস করে। তো ওটা দেখাচ্ছে 64 কিলোমিটার, বাট টাইম রিকোয়ার্ড দেখাচ্ছে 1 hour 38 minutes। মানে বুঝতেই পারছো, ইটস নট গোয়িং টু বি আ ভেরি স্মুথ ড্রাইভ ফর শিওর। ওকে, তো জাস্ট তোমাদের একটুখানি আপডেট করে দিলাম, বলতে থাকবো রাস্তার কন্ডিশন। লাস্ট 2-3 কিলোমিটার এই হাইওয়ের এই সাইডটাতে মোটামুটি রাস্তা আটকে সমস্ত ট্রাকগুলোকে দাঁড় করিয়ে রেখেছিল। তো এই যে আমি যেই গাড়িটার পাশ দিয়ে পাস করলাম, মনে হচ্ছে হুমায়ুন কবিরের ওই নতুন পলিটিক্যাল পার্টি নিয়ে কিছু একটা আছে, সেই জন্য এখন ট্রাক ঢুকতে দিচ্ছে না। হ্যাঁ, তো দেখলাম মোটামুটি 3-4 কিলোমিটার মতো বিল্ড আপ করে রেখেছে। কখন এদেরকে ছাড়বে জানি না। মানে এদেরকে যদি এরকম যদি 3-4 ঘন্টাও বিল্ড আপ করে, ইটস গোয়িং টু বি অ্যারাউন্ড 10-15 কিলোমিটার্স বিল্ড আপ, যদি এরকমভাবে ট্রাক আটকে রেখে দেয়। তো জানি না, হোপফুলি তার আগেই ছেড়ে দেবে এবং ট্রাফিকটা নর্মালাইজ হয়ে যাবে। আমরা এখনো বহরমপুর বাইপাসে পৌঁছইনি। আমার মনে হয় বহরমপুর বাইপাস আরো 25-30 কিলোমিটার দূরে আছে। হ্যাঁ, তো এদেরকে যদি তাড়াতাড়ি ছেড়ে দেয়, ট্রাফিকটা যদি নর্মালাইজ হয়ে যায়, অরিন্দমদের সুবিধা হবে ওরা যখন রাত্রিবেলা স্টার্ট করবে। আদারওয়াইজ একটু সমস্যা হলেও হতে পারে। তো তোমাদের একটু ছোট্ট আপডেট দিয়ে দিলাম। যদিও সি these are I think more driven by political and all these things, মানে এটা না যে এটা রাস্তার একটা পার্মানেন্ট সিচুয়েশন। হ্যাঁ, বাট দেন জানিয়ে রাখলাম, দেখলাম যখন। চলো, কি বুঝতে পারছো? হ্যাঁ, চারিদিকে গাড়িতে গাড়িতে করে ইট, মসজিদের জন্য ইট দান করছে। বেশ বড় সড়ো গ্যাদারিং, অনেকক্ষণ ধরে দেখছি গাড়ি প্রচন্ড স্লো মুভ করছে। চারিদিকে তো দেখতেই পাচ্ছ। দুদিকে গাড়ি তো দাঁড়িয়ে আছেই, কিছু একটা আছে। আজকে তো ফ্রাইডে, কিছু একটা আছে। সব টেইলারে করে করে ইট ফিট নিয়ে এসছে। এই জায়গাটা মনে হচ্ছে একটু, এই জন্যই আমি যখন পাপ্পুদা ধাবা দিয়েছিলাম তখন এতটা টাইম দেখাচ্ছিল। তো এই হচ্ছে ট্রাফিকের কারণ। তো জানি না এই জোনটা কতক্ষণে বেরোবো। আরো 17 কিলোমিটার পরে বহরমপুর বাইপাস। এখন বাজে হচ্ছে 12টা 12।
12 PM। তো দেখা যাক এখন কতক্ষণ লাগে এই জিনিসটা পুরো কাটতে, তোমাদের আপডেট করব, দেখতে থাকো। তোমাদের একটু ফাস্ট ফরওয়ার্ড করে এই জায়গাটা মানে ট্রাফিকটা কিরকম ছিল সেটা একটু দেখানোর চেষ্টা করছি। সকালে যখন বেরিয়েছিলাম তখন ভাবলাম ঠিক আছে 7টায় বেরোনোর কথা ছিল, বেরোতে বেরোতে 8টা বেজে গেল, তাও শিলিগুড়িতে 8টার মধ্যে ঢুকে যাব এবং একটা সুন্দর রেস্ট নেব, বেশ ভালো মতো ডিনার করব, তারপরে পরের দিন সকালে একদম ফ্রেশ মাইন্ডে উঠে পাহাড়ে ওঠা শুরু করব। কিন্তু এখানে এসে যা দেখলাম সেটা বিয়ন্ড ইম্যাজিনেশন। এই বাবরি মসজিদের ইট দান করাকে ঘিরে যেরকম জমায়েত হয়েছিল, যতটা ট্রাফিক হয়েছিল, তো তার মধ্যে দিয়ে আমরা যখন পাস করছিলাম তখনই বুঝে গেলাম শিলিগুড়িতে তো আজকে আর তাড়াতাড়ি পৌঁছানো যাবে না। মানে যদিও ততক্ষণে শিলিগুড়ি থেকে প্ল্যানটা একটু অন্যদিকে হয়ে গেছে, তো যাই হোক তারই আশেপাশে, মানে শিলিগুড়ির 30-35 কিলোমিটার আশেপাশেই। তো কি আর করা, যেরকম ট্রাফিক আছে সেরকম ট্রাফিক মেনে নিয়ে তার মধ্যেই এগিয়ে যেতে হবে। আমরাও এগোতে থাকলাম, দেখতে থাকো। আমরা এখন বহরমপুর বাইপাসে ঢুকছি। তোমরা যদি দেখো উল্টো দিকের বিল্ড আপটা, হ্যাঁ একটু দেখতে থাকো কত কিলোমিটার হয়েছে, তো বুঝতে পেরেছো তো। ওই বেলডাঙ্গার ওই জায়গাটা মানে রেজিনগর যেখানে গ্যাদারিংটা হয়েছিল সেখানে যাতে এই ট্রাকগুলো না যেতে পারে, এই বহরমপুর বাইপাসের ওপরে এই বিল্ড আপটা কিন্তু এখানে করিয়ে রেখেছে। হ্যাঁ তোমরা দেখো কত বড় লাইন, মানে আজকে এইরকম ভাবে যদি NH-12 আর ঘন্টা 2-3 বন্ধ থাকে, এই যে এখানে বিল্ড আপটা শেষ হলো, হ্যাঁ এখনো পর্যন্ত ছোটই আছে, তো এরকম যদি ঘন্টা 2-3 যদি এরকম NH-12টা বন্ধ করে রাখে তাহলে কিন্তু এই বিল্ড আপটা আরো বেড়ে যাবে এবং তারপরে এটা ক্লিয়ার হতে একটু টাইম লাগবে। তো এটাই তোমাদের জানিয়ে দিলাম। এখন বাজে হচ্ছে 12:50, 1:10, আর পাপুদা ধাবা তো প্রায় চলেই এলো। আর কতক্ষণ, আর 21 কিলোমিটার, 22 মিনিট দেখাচ্ছে। এখন সব গ্রিন হয়ে গেছে, মানে ওই পার্টিকুলার ওই রেজিনগরের ওই পার্টটার জন্যই এতক্ষণ ধরে সব রেড 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 দেখাচ্ছিল। ওখান থেকে যেই বেরিয়ে এসছি এখন আবার ম্যাপ সব গ্রিন গ্রিন দেখাচ্ছে আর কি। সামনে অসাধারণ সর্ষের ক্ষেত, বহরমপুর বাইপাসের ওপর দিয়ে যাচ্ছি, তোমাদের ফার্দার আপডেট করবো। একটা 15, তো এখন পাপ্পুদা ধাবায় একটু লাঞ্চ করি। ছোটো মামা বলছে মাছ ভাত খাবে, আমি আর শুভ্র রুটি তড়কা আর সালাড, তো সেটাই বললাম, দেখি কতক্ষণে দেয়, দিয়ে খেয়ে দিয়ে আবার এগোতে থাকবো। আমাদের খাওয়া দাওয়া তো মোটামুটি হয়ে গেল পাপ্পুদা ধাবায়। ছোটো মামা খেলো হচ্ছে ফিশ থালি, মাছ ভাত, বেশ ভালো রান্না করেছে ছোটো মামা বললো। আমরা তো 4টে করে রুটি খেলাম, প্রথমে তড়কা নিয়েছিলাম, তারপরে একটু চিলি চিকেন নেওয়া হলো। তো খাওয়া দাওয়া ভালোই হলো, এবার আবার এগিয়ে চলা। নেক্সট স্টপ যেটা প্ল্যান সেটা হচ্ছে মালদার পরদেশি ধাবা। তো দেখা যাক তার আগে রাস্তাঘাট কিরকম থাকে, কতটা কি টাইমিং করতে পারি। আর এখন বাজে হচ্ছে 1:53, 1:53-তে এই পাপ্পুদা ধাবা থেকে শুরু করলাম, চলো।
17, 3:15 ধরে নাও। এই ফারাক্কা ব্রিজ এখন ক্রস করছি। বাট এইবারের ট্রিপটাতে যেটা দেখলাম, নতুন ব্রিজটা কবে হবে, যাই হোক, এইবারের ট্রিপটাতে যেটা দেখলাম সেটা হচ্ছে এই বেলডাঙার এই ইনসিডেন্টটার জন্য, মানে এই গ্যাদারিংটার জন্য প্রচুর জায়গায় রাস্তাতে মানে কিছুক্ষণ অন্তর অন্তর ট্রাকগুলোকে দাঁড় করিয়ে রেখেছে। ওকে, এবার ট্রাকগুলোকে রাস্তার একটা সাইডে, মানে টুয়ার্ডস কলকাতার রাস্তাটাতে যেহেতু দুটো লেন ধরে ট্রাকগুলোকে দাঁড় করিয়ে রেখেছে কিছুক্ষণ পর পরই, সেই জন্য যেটা হয়েছে যে এই দিকের সাইডটা, বাঁ দিকের সাইডটা, মানে শিলিগুড়ি যাওয়ার দিকটা, এই দিকটা হয়ে গেছে বোথ ওয়ে। ওকে, তো যার ফলে যেটা হয়, মানে বেশ কয়েকবার, মানে 3-4 বার তো এরকম পেলাম। কিছু কিছু ক্যাপচার করতে পেরেছি, কিছু ক্যাপচার করিনি। আর কি করবো, একই জিনিস। রাস্তার ডান দিকটাতে, মানে কলকাতা ফেরার রাস্তাটাতে দুটো লেন জুড়ে ট্রাক দাঁড়িয়ে আছে, আর সমস্ত গাড়ি, মানে কলকাতা ফেরার যে ছোট গাড়িগুলো সেগুলো এদিক দিয়ে আসছে। মানে এদিকটা বেসিক্যালি বোথ ওয়েজ হয়ে গেছে। তো সেই জিনিসটাই আর কি, মানে সেই জন্য একটু ওভারঅল মানে একটু স্লোই ছিল। তো যাই হোক, আমাদের তো নেক্সট স্টপ পরদেশি ধাবা, মালদা বাইপাসের শেষের দিকে একদম। ম্যাপ বলছে 44 কিলোমিটার 1 hour 6 minute, মানে বুঝতেই পারছো 44 কিলোমিটার 1 hour 6 minute অন আ ন্যাশনাল হাইওয়ে। সো হোয়াট ইউ ক্যান এক্সপেক্ট। তো যাই হোক, আজকে যেহেতু ডে ড্রাইভিং এবং আমরা ফাইনালি শিলিগুড়ি না, তো আমাদের আগে প্ল্যান ছিল শিলিগুড়িতে থাকবো, কিন্তু এখন প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে। ছোট মামার খুব ইচ্ছে কালকে সকালে গাজলডোবার যে ঝিলটা আছে সেখানে বোটিং করবে এবং কিছুটা বার্ড ফটোগ্রাফি করবে। মানে ছোট মামার এটা বরাবরই মানে শখ আর কি, মানে বার্ড ফটোগ্রাফি করতে খুব ভালোবাসে। তো আমরা দেখলাম ঠিক আছে, শিলিগুড়ি না থেকে তাহলে গাজলডোবাতেই থাকা যাক। তো গাজলডোবাতে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে ইয়েটা আছে সেটা বুক করা হয়েছে। তো সুতরাং আমরা শিলিগুড়ি না গিয়ে গাজলডোবা যাচ্ছি। এই হলো আপডেট। ফারাক্কা দিয়ে আস্তে আস্তে এগোচ্ছি। কত নম্বর গেট? 51 নম্বর গেট। 107টা না 108টা গেট থাকে, তো মোটামুটি মাঝামাঝি এসছি। আর ডান দিক দিয়ে নতুন ব্রিজটাকে দেখছি আর ভাবছি কবে ওটা চালু হবে। তো জানি না, ওটা মাঝখানে শুনেছিলাম চালু হয়ে গেছিল। আমি তো ইনফ্যাক্ট আজকে এক্সপেক্ট করছিলাম ওই ব্রিজটায় তুলবে, কিন্তু না, ওখানে তো তুললো না, এখানেই সোজা নিয়ে এলো। এবং ওখানেও আমি যখন দেখছি ডান দিক দিয়ে কোনো ট্রাফিকের মুভমেন্ট নেই, মানে এই না যে কিছু ট্রাফিক ওখান দিয়ে নিয়ে যাচ্ছে, সেরকম কোনো ব্যাপার নেই। তো এই হলো আপডেট। তোমাদের আবার ছোট্ট ছোট্ট রোড গ্লিমসেস অ্যান্ড আপডেট দিতে থাকবো, দেখতে থাকবো। পরদেশি ধাবা, এখানে একটু সুন্দর বিস্কিটস আর একটু কফি খেলাম। এখন বাজে কটা? 4:30 বাজে, 4:30। তো আমরা এবার এই আর 3-4 মিনিটে স্টার্ট করবো। স্টার্ট করে গাজলডোবার দিকে যাই।
সূর্যাপুর টোল, মানে ডালখোলা থেকে ডান দিকে ঘুরেই প্রথম যে টোলটা আসে সেটা ক্রস করলাম। এই এখানে একটা চায়ের দোকান, এখানে একটু চা খাবো। গাড়িটার সামনে দাঁড়িয়ে আছে, বলছে গাজলডোবা যেতে এখনো প্রায় 3 ঘন্টা, মানে অ্যারাউন্ড 10:30, 10টা থেকে 10:30টার মধ্যে কোনো একটা সময় পৌঁছবো। তো ব্যাপারটা এরকম ছিল না, মানে প্ল্যানটা এরকম ছিল না। সকালে মানে ভেবেছিলাম অনেক তাড়াতাড়ি বেরোবো এবং মোটামুটি 7টা থেকে 8টার মধ্যে যেখানেই থাকি না কেন সেখানে ঢুকে যাবো, কিন্তু সামহাউ সেটা মেটেরিয়ালাইজ করেনি। তো যাই হোক না কেন, মানে এখন কিছু করার নেই। তো আপাতত দেখি, একটু চাটা খেয়ে এগোতে থাকি, তোমাদের ফার্দার জানাতে থাকবো। এই যে আমরা ফাইনালি পৌঁছলাম গাজলডোবাতে। ভোরের আলো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের। এখানে বহু আগে এসেছিলাম একবার, এটা সেকেন্ড টাইমস। এই হচ্ছে রিসেপশনটা। তো এই জায়গাটা খুব ওয়েল ল্যান্ডস্কেপ, মানে খুবই সুন্দর লাগে। সকালবেলা একটু বেটার দেখাবো, কালকে প্ল্যানটা কালকে বলবো। আজকে আপাতত রুমে চেক ইন করি, তারপরে রুমটাও কিরকম দেখাচ্ছে। এই হচ্ছে আমাদের কটেজ, বিশাল বড় রুম, খুব সুন্দর। আরেকটা ম্যাট্রেস দেবে এখানে, এদিকে টিভি ফিভি আছে, টি কফি মেকার ওইসব সব কিছুই আছে। ওখানে দুটো চেয়ার আছে, একটা টেবিল আছে, এখানে ফ্রিজার এইসব কিছু আছে। এই জায়গাটায় দুদিকে দুটো বেড সাইড টেবিল আছে। এই হচ্ছে মিরর, এখানে একটা ডেস্ক মতো আছে, এখানে একটা বড় ওয়ার্ড্রোব আছে, আর এই হচ্ছে ওয়াশরুম। ও আচ্ছা, এটা ওভারঅল রোডের ব্যাপারে, মানে কলকাতা টু শিলিগুড়ি, যদিও আমি শিলিগুড়ি না গাজলডোবা এসেছি টেকনিক্যালি, আপডেট যদি দিতে হয়, রোড মানে টারম্যাক খুবই ভালো ছিল থ্রু আউট। ওকে, দ্য প্রবলেম ইজ ট্রাফিক। হ্যাঁ, মানে যেটা বললাম, যেটা তোমাদের এতক্ষণ ধরে ব্লগে বললাম, যে বেলডাঙার ওখানে ওই গ্যাদারিংটা ছিল, ওই গ্যাদারিংটার জন্য বিভিন্ন জায়গায় NH-12-এর ট্রাকগুলোকে আটকে দিচ্ছিল, এবং যার ফলে তোমার NH-12টা এসেনশিয়ালি ওয়ান সাইড চোক ছিল, তো আরেকটা সাইড দিয়ে দুদিকের গাড়ি ট্রাভেল করছিল। তো এটা পুরোটা এরকম না, বাট বেলডাঙার পরে ফারাক্কা অবধি তো ছিলই। ফারাক্কার পরে ছিল কি না, ফারাক্কার পরে আর ছিল না, ফারাক্কার পরে সেটা ছিল না। তো সেখানে আমাদের প্রচুর টাইম ওয়েস্ট হয় অ্যাকচুয়ালি। আর সেরকম কিছু উল্লেখযোগ্য নেই। ও আনাদার ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং, ডালখোলা থেকে ডান দিকে ঘোরার পরে রাস্তাটা কিন্তু মাখনের মতো ছিল। মানে বহুদিন পরে আমি ডালখোলা থেকে ঘোরার পরে এরকম খুব মানে প্লেন এবং স্মুথ টারম্যাক দেখলাম। প্রত্যেক বাড়ি প্রচুর মানে ভাঙাচোরা থাকে, অ্যাটলিস্ট ইসলামপুর বাইপাসের আগে অবধি, কিন্তু এবার কিন্তু রাস্তাটা খুব ভালো করে দিয়েছে, তো সেটা ইজ আ ভেরি গুড নিউজ। তো এই মোটামুটি রাস্তার আপডেট, এই ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের বাকি ট্রিপটা কিরকম যায় সেটা তোমাদের পরবর্তী ব্লগে দেখাবো। বাই।